এটা কিন্তু বাংলাদেশের মানুষের এখন একটা প্রশ্ন যে জামাত ইসলাম এতদিন বলল যে আগে সংস্কার তারপরে নির্বাচন, হঠাৎ করে ওনারা রোজার আগে ওনারা নির্বাচন চাচ্ছেন। হঠাৎ করে বলতে লন্ডনে বেগম খালেদা জিয়া ওনার সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি দেখা করার পরেই কিন্তু এই মন্তব্যটা করলেন। এখন রাজনীতির মহলে আলোচনা চলছে যে তাহলে কি বিএনপি জামাত জোট করে ওনারা ইলেকশনে চলে যাচ্ছেন, আর তাহলে সংস্কার কে করবেন, কারা করবেন, কখন করবেন? দেখেন, রাজনীতির কিছু বাস্তবতা আছে। আমি যেটা ফিল করতেছি, তরুণদের প্রতি আমাদের প্রাজ্ঞ রাজনীতিবিদ, সিনিয়র পলিটিশিয়ান, আমাদের বৃহৎ রাজনৈতিক দল, পুরাতন রাজনৈতিক দল, তাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, তার তরুণদের প্রতি তাদের যে একটা ভরসার জায়গা ছিল, তরুণদের বিশেষ করে যারা অভ্যুত্থানের সমস্ত ঠিকাদারে নিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করলেন, তাদের প্রতি আসলে সেই ভরসাটা ওনারা অনেকাংশে হারিয়ে ফেলেছেন। শুধুমাত্র বড় বড় রাজনৈতিক দলের সমালোচনা করলে তো হবে না, নিজেদের সমালোচনাটাও করতে হবে। কারণ তরুণদের উপরে তো তারা প্রথমে ভরসা রেখেছিলেন, তরুণদের নিয়ে পজিটিভ কথাই বলেছিলেন। তাহলে এখন কেন বৃহৎ দুইটা রাজনৈতিক শক্তি বাংলাদেশের, যেটা আমরা মনে করি যে নির্বাচন হলে সামনে তারাই ক্ষমতাসীন দল, বিরোধী দল বা ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা থাকবেন, তারা কেন একদিকে হয়ে যাচ্ছেন? আমি এই জন্যে তরুণ রাজনীতিবিদদের এই কথাটা স্মরণ করিয়ে দিব যে মানুষের সাথে যে কমিটমেন্টের কথা আপনারা বলতেছেন, সত্যিকার অর্থে সেই কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে নামেন। যদি সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, দুর্নীতিমুক্ত, পেশিশক্তিমুক্ত, কালো টাকা মুক্ত একটা রাজনীতি, আপনার বৈষম্য মুক্ত একটা রাজনীতি উপহার দেওয়ার যে বক্তব্য, সেটা যদি আপনারা সত্যিকার অর্থে করতে পারেন, তাহলে মানুষের কাছে জায়গা করে নেওয়া সম্ভব। আর যেটা বাস্তবে দেখা যাচ্ছে প্রতিনিয়ত চাঁদাবাজি, ছিনতাই, আপনার হচ্ছে বাণিজ্য, বিভিন্ন রকমের আপনার হচ্ছে যে অন্যায় অপকর্মের নিউজ কিন্তু আসতেছে, আন্তঃকন্দল। তো এই ধরনের নিউজ যদি প্রতিনিয়ত আসতে থাকে নতুন রাজনৈতিক দলের কথা যারা বলছেন তাদের জায়গা থেকে, তাহলে তো আপনাদের উপরে দেশের মানুষ যেরকম আস্থা হারিয়ে ফেলতেছে, তো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে নিয়ে যেরকম সমীকরণে চিন্তা করতেছিল যে তাদেরকে একটা নেতৃত্বের জায়গা রেখে আমরা তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব, সেই ভরসাটাও তো তারা হারাই ফেলছে। এখন এক একজন যদি এক এক রকমের বক্তব্য দেয় আর রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে বক্তব্য দেয় যে মুজিববাদ বাদ, জিয়াবাদ বাদ, জামাত দিল্লির এক্সটেনশন, তাহলে তাদেরকে সাথে নিয়ে কিভাবে আসলে আপনার হচ্ছে এই বৃহৎ রাজনৈতিক দলগুলো একসাথে বাংলাদেশ প্রতিষ্ঠা করার সেই ম্যাচিউরড যে ডিপেন্ডেন্সি, ভরসার জায়গা, সেটা তারা কীভাবে করে চিন্তা করবেন?